আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাবিতালি, ও আমার বান্দারা আমার বান্দিরা, তোমরা মনে কইরো না কান আমি আল্লাহ এমনে এমনে দিয়েছি। না না না, আমি আল্লাহ কান এমনে দেই নাই, আমি আল্লাহ চক্ষু এমনে দেই নাই, আমি জবান আল্লাহ এমনে দেই নাই, আমি তোমার মেধা মস্তিষ্ক এমনে দেই নাই, আমি আল্লাহ জবান এমনে এমনে দেই নাই, আমি তোমার কলব তোমার হৃদয় এমনে এমনে দেই নাই। আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মাঝে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে তোমাদেরকে পরীক্ষা করব, কান দিয়েছি, চক্ষু দিয়েছি, কানের মাধ্যমে কোরআন শুনবা, কানের মাধ্যমে মসজিদের আযান শুনবা, কানের মাধ্যমে মাহফিলের আলোচনা শুনবা, কানের মাধ্যমে দ্বীনি আলোচনা শুনবা, কানের মাধ্যমে নবীর হাদিস শুনবা, কানের মাধ্যমে রবের প্রশংসা শুনবা, কানের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা শুনবা, আর চোখের মাধ্যমে তুমি কোরআন দেখে পড়বা, চোখের মাধ্যমে দ্বীনি আলোচনা দেখবা, চোখের মাধ্যমে আল্লাহ সৃষ্টি দেখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি দেখবা। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন চোখের মাধ্যমে আমি যে উট বানাইছি, উট দেখবা। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন এই নজর দিয়া, চক্ষু দিয়া আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলো দেখবা। কেন দেখবা? কেন দেখবা? নাবিতালিহি, আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আল্লাহ তাআলা সূরা মুলকের মাঝে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব আমার কোন বান্দা, আমি আল্লাহ দেখব আমার কোন বান্দি, আমি দেখব আমার কোন যুবক, আমার কোন যুবতী বান্দি। আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়া, আমি আল্লাহর নিয়ামত দেখে, আমি আল্লাহর কান দিয়া, আমি আল্লাহ যে কান দিয়েছি সেই কান দিয়া কে কোরআন তেলাওয়াত শুনে, গান বাজনা শুনে না। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি উত্তম আমল করে, নেক আমল করে, ভালো আমল করে, জান্নাতের আমল করে, জাহান্নামের পথ থেকে দূরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান বিভীষিকাময় ময়দান, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। এই মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, এমন প্রখর রোদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি নেক আমল করে বদ আমল ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তাকে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব কে ভালো আমল করে, কে নেক আমল করে। এখন বলবেন ও আল্লাহ কান দিয়েছো, চক্ষু দিয়েছো, আচ্ছা আল্লাহ আমাদেরকে কি তুমি জান্নাতের কথা বলছো কিনা, জান্নাতের রাস্তা দেখাইছো কিনা, আমাদেরকে তুমি কি জাহান্নামের রাস্তা দেখাইছো কিনা? আল্লাহ বলেন হ্যাঁ 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 বান্দা, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। দুনিয়াতে যাওয়ার পর জান্নাতে চলার জন্য তোমার কি কি দরকার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে গেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাস্তা দেখাইলাম। কি দেখাইলাম? ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি রাস্তা দেখাইলাম। গর কে বাহরো মাসিয়াত হো সরবসর, गर के बहरो मासियत हो सरबसर, रहम कर मुझ पर इलाही रहम कर, या इलाही
या इलाही अस्तुखा हम सलातो हम सलाम हर शफीउल मुज़निबी खैरुल अनाम रूह हुस्ने मुस्तफा है एक बहरे बेक़रार उसके साहिल तक भी श्री बयां पहुँचा नहीं किसने दर्रों को उठाया किसने दर्रों को उठाया अवर सहरा कर दिया किसने कतरों को उठाया अवर दरिया कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह খালি জায়গা পূরণ করবো ইনশাআল্লাহ মেহেরবানি করে আমরা খালি জায়গা পূরণ করব এই নিয়তে আমরা খালি জায়গা পূরণ করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবার আগে জান্নাত দেন সুবহানাল্লাহ খালি জায়গা পূরণ করবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ খালি জায়গা পূরণ করবো ইনশাআল্লাহ সামনে আগে আসি ভাই খালি জায়গা পূরণ করি ভাই খালি জায়গা পূরণ করি আল্লাহ তাআলা বরকত দিবেন রহমত দিবেন মাঝখানে শয়তান চলে আসবে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবেন হতে পারে এই ইখলাসের নিয়তে দ্বীনের আলোচনা শুনবো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কাল কিয়ামতের দিন জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ খালি জায়গা পূরণ করবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু জোরে বলতে হবে ইল্লাহ কত দূর ওই মদিনার পথ উহুদের মাঠার কত দূর ওই মদিনার পথ উহুদের মাঠার কত দূর তাইফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর আমরা চোখ বন্ধ করে কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করি ইনশাআল্লাহ হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান আল্লাহু আকবার কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর ওই মদিনার পথ উহুদ
কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। বলুন মারহাবা। যদিও আমাদের এই বাংলাদেশ থেকে, আমাদের এই মুরলবাড়ি থেকে অসংখ্য অগণিত হাজার 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 মাইল দূরে মক্কা মদিনা, তারপরেও প্রত্যেক নরনারী মুসলিমদের কলবে মক্কা মদিনা আছে না নাই? চিৎকার করে বলে আল্লাহু আকবার। যদিও অসংখ্য অগণিত দূরে মক্কা মদিনা, আমাদের কলবে মক্কা মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে না নাই? কেমন ভালোবাসা! যদি কখনো কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুরতাদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জীবনের উপর কালেমা লেপন করতে চায়, যদি কখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীতে কালেমা লেপন করতে চায়, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র জীবনীতে কালেমা লেপন করতে চায়, আমার জীবন যাবে না, আমার জীবন থাকবে, সেই পরোয়া করার সময় আমাদের নাই, ঠিক কিনা? যদিও আমরা আমাদের মাঝে দেখা যায় 5 ওয়াক্ত নামাজই নাই, কিন্তু নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? চিৎকার করে বলুন আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? আমাদের জন্য রহমত। শুধু আমাদের বললে ভুল হয়ে যাবে। স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি তোমাকে, নবী মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা তোমাকে সমগ্র জগতের জন্য, সমগ্র জগতের মধ্যে পৃথিবী আছে, চন্দ্র আছে, সূর্য আছে, আসমান আছে, আরশ আছে, লৌহে কলম আছে, বাইতুল মামুর আছে, আল্লাহ তাআলা সৃষ্টি দেখা না দেখা হাজারো হাজারো লাখো কোটি তারকা আছে, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন নবীকে। কে? চিৎকার করে বলুন আল্লাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে স্পষ্টভাবে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আঙ্গিকে কিছু তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ পাঠান নাই, জনমানব শূন্য পৃথিবী, পৃথিবীতে কোনো মানুষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠান নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান নাই। এমন সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটি মজলিস করলেন, সম্মেলন করলেন। আজ থেকে হাজার হাজার লাখো লাখো কোটি মিলিয়ন বছরের আগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে নবী, স্মরণ করো এই সময়ের কথা যখন তোমার রব আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মেহফিল করেছিল, সম্মেলন করেছিল, মানুষদেরকে নিয়ে মজমা করেছিল, ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আল্লাহ আমার প্রতিনিধি করার জন্য মানুষ বানাবো। কি বানাবো? মানুষ বানাবো। তখন আমাদেরকে আল্লাহ বানান নাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার বুকে মানুষ বানাবো আমার প্রতিনিধি করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই মজমার মাঝে এই কথাটা বললেন। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, দুনিয়াতে তুমি মানুষ বানাইবা, দুনিয়াতে তুমি মানুষ বানাইবা, এমন মানুষ বানাইবা যে মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর, যে মানুষগুলো দুনিয়াতে অবস্থান করার পর মারামারি করবে, কাটাকাটি করবে, একজন মানুষ অপরজনকে হত্যা করবে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে গোলযোগ তৈরি করবে। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মানুষে মারামারি করবে, হত্যা করবে, একজন অপরজনকে হত্যা করবে। আল্লাহ, এমন জাতি কি তুমি বানাইবা? কেন বানাইবা? আল্লাহ, তুমি কেন বানাইবা? কেন বানাইবা? তোমার কি তাসবিহ আল্লাহ আল্লাহ তোমাকে ডাকার কি দরকার? আল্লাহ, আমরা ফেরেশতারা তো আছি তোমার নামে তাসবিহ পড়ি, ফেরেশতারা তো আছি তোমার নামে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সব সময় পড়ি। আল্লাহ, তোমার কি আরো তাসবিহ পড়ার প্রয়োজন আছে বিদায় কি মানুষ বানাইবা? ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ও আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার জন্য, তোমাকে ডাকার জন্য সদা সর্বদাই তো জিকির আজগার করতেছি। এমন কোন সময় যায় না, এমন কোন সময় যায় না, এমন কোন সেকেন্ড, এমন কোন মুহূর্ত যায় না আল্লাহ তোমার নামের তাসবিহ আমরা পড়ি না, এমন কোন সময় তো যায় না। আল্লাহ, কেন বানাইবা? কেন বানাইবা? আল্লাহ, এমন জাতি তুমি কেন বানাইবা? ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমার সৃষ্টির মধ্য থেকে তোমরা একটা জাতি যাদেরকে নূর দ্বারা বানাইছি। ও ফেরেশতারা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মানুষ বানাবো, তোমরা যে কথা বলেছো আমি বলতেছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ ভবিষ্যতের খবর যা জানি, আমি আল্লাহ ভবিষ্যতের কথা যা জানি, ফেরেশতারা তোমরা তা জানাবেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ভবিষ্যতের কথা কে জানে? আগামী কালকে আমি কি করব এটা কে জানে? আমি কোথায় মারা যাব এটা কে জানে? আগামী কালকে বৃষ্টি হবে না হবে না কে জানে? আগামী কালকে আমার রিজিক কোথায় থাকবে কে জানে? জুড়ে বলেন কে জানে? আরো জুড়ে বলেন কে জানে? আল্লাহ বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতারা তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা জানো না, জানবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইব। দুনিয়াতে তারা যাইবে, দুনিয়াতে যাইয়া মানুষকে দিনের কথা বলবে, মাহফিল করবে। এই যে আজকের মাহফিল হচ্ছে কি হচ্ছে না? যারা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমি মানুষ তো বানাবো, মানুষগুলো আমার তাসবিহ পড়বে, জিকির আজকার করবে, দ্বীনি আলোচনা শুনবে। আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথা, বান্দাগুলো ঈমানে আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, দ্বীনি আলোচনা শুনবে। এই যে আজকের মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষ নাই, জনমানব শূন্য পৃথিবী,
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোনো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই মাহফিলটা করার পর ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। এর মানে আমাদের প্রথম শিক্ষা, এই আয়াতের প্রথম শিক্ষা হলো, ও দুনিয়ার মানুষ, তোমার ক্ষমতা আছে বলেই তুমি যা ইচ্ছা তা করতে পারবা না। তোমার শক্তি আছে বলেই যা ইচ্ছা তা করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, কোন কাজ যখন করবা অবশ্যই অবশ্যই পরামর্শ করে নিবা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন, পরামর্শ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়াতে যখন কোনো কাজ করবা, কাজ করার আগে পরামর্শ করে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনমানব শূন্য পৃথিবী, কোনো মানুষ নাই, মানুষ আল্লাহ তাআলা বানান নাই। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন, রূহ বানাইলেন, রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বানাইলেন, জীবন বানাইয়া পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা ওই হাজার হাজার কোটি কোটি বছর আগে আলমে আরওয়াহের মাঝে সমস্ত রূহদেরকে নিয়ে সম্মেলন করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ, রূহ বুঝেন তো? রূহ বুঝেন কি বলেন তো? বলেন, সবাই বলেন, রূহ কি? ইঞ্জিলটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়া, ঠিক কিনা? ইঞ্জিলটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায়। মাটিরে দেহ খানি মাটিতে বিছাই, সঙ্গী সাথী আইব ফিরা নাইরে নাইরে নাই। ইঞ্জিলটা বলেন, ইঞ্জিলটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়া, ঠিক কিনা? এই ইঞ্জিল, ইঞ্জিল মানে যে রূহের মাধ্যমে, যে ইঞ্জিলের মাধ্যমে মানুষ চলে, খায়, ঘুমায়, যে ইঞ্জিলের মাধ্যমে, যে রূহের মাধ্যমে মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ওই রূহদেরকে নিয়া, রূহদেরকে সমাবেত করিয়া আমি একটি মজমা করলাম, সম্মেলন করলাম। সেই সম্মেলনের প্রথম মেসেজটা ছিল, প্রথম কথাটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করিয়া বললেন, ও রূহ, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। ও আমার সৃষ্টি, ও আমার সৃষ্টি, আমার রূহ, আমি তোমাদেরকে মানুষ বানাইবো। মানুষের খাঁচার ভিতরে এই রূহ নামক ইঞ্জিলটা ঢুকাই দিব, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো আমি আল্লাহ। আমি তোমাদেরকে বলতেছি, আলাস্তু বিরাব্বিকুম, আচ্ছা বলো তো আমি আল্লাহ, রূহ তোমাদের আল্লাহ কিনা? আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কিনা? আমি আল্লাহ তোমাদের রব কিনা? আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পর সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আসবে, সকলে এক বাক্যে বলল, বালা বালা বালা। ও আল্লাহ, আল্লাহ, ও তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালেক, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো। বলেন আল্লাহু আকবার। সমস্ত রূহগুলো এক বাক্যে আল্লাহকে বললেন, বালা, ও আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো, আমরা স্বীকার করলাম তুমি আমাদের আল্লাহ। বলেন না আমাদের আল্লাহকে, আমাদের আল্লাহর নাম কি? বলেন না আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, শক্তি দিয়া বলেন, আল্লাহ। বলেন আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে সুস্থ রেখেন কে? আমাদেরকে অসুস্থ দিয়ে পরীক্ষা করেন কে?
সব কিছু কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তো আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমা শেষ করার পর ওই মানুষ দুনিয়াতে পাঠানোর আগে হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কতদিন আগে আসছিল? 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, হিসাবই তো নাই, বেহিসাব। আল্লাহু আকবার। অসংখ্য অগণিত বছর আগে আদম নবীকে দুনিয়াতে পাঠাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠানোর আগে সেই আলমে আরওয়াহ রূহের জগতে আরেকটি পরামর্শ করেছেন, মিটিং করেছেন, আরেকটি সম্মেলন করেছেন। সম্মেলনের মাঝে দুনিয়ার বুকে যেই সমস্ত রূহ, যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন, মানে যেই সমস্ত মানুষ দুনিয়ার বুকে নবী হবেন, কি হবেন? নবী হবেন, রাসূল হবেন, যারা মানুষদের কাছে গিয়ে গিয়ে বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খালি জায়গা আছে মাঝখানে, খালি জায়গা, মেহেরবানি করে, মেহেরবানি করে, মেহেরবানি করে খালি জায়গা পূরণ করে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার বুকে কোন মানুষ যদি, কোন মানুষ, খেয়াল করেন, কোন মানুষ, সে হোক নারী অথবা পুরুষ, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে একবার পাঠ করে, কতবার বলেন? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন মানুষ যদি সারা জীবন অপরাধ করে, গুনাহ করে, যার কোনো সীমানা নাই, সীমানা নাই, কোন মানুষ যদি অপরাধ করতে 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 সাগরের ফেনা পরিমাণ গুনাহে লিপ্ত হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার উপর ভক্তি শ্রদ্ধা নিয়ে শুধু একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি একবার বলে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলমে আরওয়াহের মাঝে যখন দুনিয়াতে কোনো মানুষ নাই, আদম নবীকে পাঠান নাই, তখন সমস্ত নবীদেরকে নিয়ে একটি মজমা করলেন, মজমা সমাবেশ করলেন, এরকম মাহফিল করলেন। মাহফিলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবীরা, ও আমার নবীরা, আমার রাসূলরা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবীরা, আমার নির্বাচিত রাসূলরা, তোমাদেরকে একটি মেসেজ দেই, তোমাদের কাছ থেকে একটি ওয়াদা নেই। কি নেই? ওয়াদা নেব, মিসাকান নবিয়্যিন, সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ তাআলা একটি ওয়াদা নেব এই মজলিসে, এই মজলিসে, এই সম্মেলনে। কি ওয়াদা? মনোযোগ দিয়ে শুনুন। কি ওয়াদা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের থেকে কি ওয়াদা নিলেন? আয় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি। ও আমার নবীরা, আমার রাসূলরা, তোমাদের কাছে আমি আল্লাহ তোমাদের কাছে একজন নবী পাঠাবো, একজন রাসূল পাঠাবো। দুনিয়ার বুকে সেই নবী যাবে, সেই রাসূল যাবে। তোমরা দুনিয়াতে যাওয়ার অনেক পর সেই নবী এবং সেই রাসূলকে আমি পাঠাবো।
তোমরা যখন দুনিয়াতে যাইবা প্রত্যেকেই তোমার উম্মতের কাছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দিবা, বলেন সুবহানাল্লাহ। তোমাদের অনেক পর আমি আল্লাহ তাআলা সেই নবী রাসূলকে পাঠাবো। তোমরা দুনিয়াতে যাইয়া ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দিবা। এর মানে হলো ও নবীরা, অবশ্যই নবী মুহাম্মাদের স্বীকৃতি তোমাদের দিতে হবে। নবীর ভালোবাসা, নবী রহমত, নূরুল হুদা, বদরুদ্দুজা, শামসুদ্দুহা, আকা নামদার, তাজদার মদিনা, কেমন নবী পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত নবী, যত রাসূল দুনিয়াতে আসছে প্রত্যেককে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই তোমাদেরকে নবী মুহাম্মদের স্বীকৃতি দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হাই হুতাশ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবী রাসূলরাও ইয়া নাফসি বলতে থাকবে। কোন মানুষই ইয়া নাফসি বলা থেকে বিরত থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় আসমানের দিকে, আল্লাহর দিকে এইভাবে তাকাইয়া, এইভাবে হাতটা বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাইয়া বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে। এমনকি সমস্ত রাসূল নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে কান্না করবে। সমস্ত হাজার লাখ কোটি মানুষের একরকম কণ্ঠ, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু হাজার লাখ কোটি মানুষের মধ্য থেকে একটি আওয়াজ, ভিন্ন একটি আওয়াজ, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মায়ের নবী, এমন দয়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীদের জন্য রহমত, সমস্ত নবীদের জন্য রহমত, সমস্ত নবীদের, সমস্ত মানুষের, সমস্ত ফেরেশতাদের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। কোন মানুষ যদি নবীকে স্বীকার না করে, কোন মানুষ যদি নবীকে শেষ নবী হিসেবে স্বীকার না করে, সেই ব্যক্তি কখনোই প্রকৃত ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, কিন্তু নবীকে যদি শেষ নবী হিসেবে স্বীকার না করে, সে কখনোই জান্নাতে যাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরো কোনো নবী আছে? উচ্চ কণ্ঠে বলেন, আর কোনো নবী আছে? আর কোনো নবী আছে? যদি কোনো মানুষ নবী দাবি করে, যদি কোনো মানুষ রাসূল দাবি করে, যদি কোনো মানুষ নিজেকে নবী রাসূল দাবি করে, সেই ব্যক্তি অবশ্যই ভণ্ড এবং প্রতারক, ঠিক কিনা? অবশ্যই সে ভণ্ড প্রতারক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পর হাজার লাখ নবীদের মধ্য থেকে, হাজারো মানুষের মধ্য থেকে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আবার মানুষদের সাথে, রূহের সাথে পরামর্শ করলেন, আপনার সাথেও পরামর্শ করছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানে আপনি আপনার রূহ, আমার রূহ, মানে আমার রূহকেও কিয়ামতের, আমার রূহকেও সেই আলমে আরওয়াহের মাঝে আল্লাহ আমার সাথে কথা বলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের সাথে পরামর্শ করলেন, সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলেন, সমস্ত নবীদের সাথে ওয়াদা নিয়া সমস্ত রূহদেরকে আলাস্তু বিরাব্বিকুম বলিয়া এবং সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা, আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা আবু বকর
আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর কোথায় থাকতে দিয়েছিলেন? চিৎকার করে বলুন। সবাই বলেন। হয় নাই, আবার বলেন, জোরে বলেন। কোথায়? জান্নাতে। আদম আলাইহিসসালাম আমাদের বাবা, ঠিক কিনা? হাওয়া আলাইহিসসালাম আমাদের মা। যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করার পর ওনাকে জান্নাতে জায়গা দিয়েছেন, তাহলে আমাদের বাবা মায়ের বাসা কোথায়? বলেন না সবাই, কোথায়? বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমাদের বাসা, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিলেন, মানে হলো জান্নাতটা আমাদের ঠিকানা, আমাদের বাড়ি, আমাদের পুরাতন ঘর, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহর, সূরা ইনসানের মাঝে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তো তোমাদেরকে ওই রূহের জগতে তোমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছে, আমি আল্লাহ বানাইছি। দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, কি পুরুষ কি নারী, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, হাল আতা আলাল ইনসান, তোমাদের কাছে কি একটি সংবাদ পৌঁছেছে কিনা তোমরা জানো কিনা? তোমরা এমন কোন সংবাদ জানো কিনা? কি সংবাদ? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আমার বান্দারা, দুনিয়াতে তুমি জন্মগ্রহণ করেছো আজ থেকে 40 বছর আগে। কত বছর? ধরেন না 40 বছর আগে বা 60 বছর আগে। আল্লাহ তাআলা বলতেছেন, এই বেটা, দুনিয়াতে আসছো বয়স 40 বছর। তোমার কাছে প্রশ্ন করতেছি, 40 বছর আগে তুমি, তোমার নাম যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কোনো অস্তিত্ব ছিল? কি বলেন? ছিল? যারা বলতেছেন না, মনে হচ্ছে আপনাদের অস্তিত্ব ছিল। কি বলেন? আপনার বয়স 70 বছর, 70 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্ব ছিল না। আল্লাহ এটা বলছে, এই বান্দা, তোমার যে কোনো অস্তিত্ব ছিল না, এটা কি তুমি জানো? আমরা জানলাম কিনা এখন? আল্লাহ তাআলা বলতেছেন, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে অসংখ্য অগণিত হাজার বছর তোমরা অস্তিত্বহীন ছিলা। এমন সংবাদ তোমাদের কাছে আছে কিনা? আচ্ছা বলেন তো, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? জোরে বলতে হবে, অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়ায় যাইয়া আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহকে ভুইলা যাবা না। কাকে ভুলবা না? আল্লাহকে ভুলবা না। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ, আমি তো সেই রূহের জগতে তোমাদের কাছ থেকে বলেছি, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা তো বলেছিলা বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের আল্লাহ। দুনিয়া গিয়া ভুইলা গেছো। আমি আল্লাহ বলতেছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ
আল্লাহ তাআলা তোমাদেরকে স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে, স্বামী স্ত্রীর মুহাব্বতের মাধ্যমে, স্ত্রী মিলনের মাধ্যমে যেই বীর্য, যেই নাপাক বানিয়েছে, সেই নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া পাঠাইয়া এমনি এমনি আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি বানাই নাই, এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠাইছি? আল্লাহ তাআলা বলতেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করব। কি করব? জোরে বলেন কি করব? পরীক্ষা করব, পরীক্ষা করব। নাবতালিহি আমি পরীক্ষা করব, পরীক্ষা করব। আচ্ছা বলেন তো, লেখাপড়া যারা করে তাদের পরীক্ষা আছে না নাই? পরীক্ষা না থাকলে কি লেখাপড়া হবে? পরীক্ষা না থাকলে কি লেখাপড়া করবে? করবে না। মানে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হয় কোন ছেলেটি ভালো লেখাপড়া করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য খাতা কলমের দরকার আছে না নাই? বলেন সবাই, দরকার আছে না নাই? খাতা কলমের দরকার আছে। আচ্ছা আমরা যখন জন্মগ্রহণ করেছি বলেন তো কে কে খাতা কলম নিয়ে আসছি? আনি নাই? কি বলেন? আল্লাহ বলছে পরীক্ষা করবে। কিভাবে করবে জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাবতালিহি পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলতেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কান দিলাম। কি দিলাম? আমি আল্লাহ তোমাদেরকে কান দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই চক্ষু দিলাম। কান দিয়ে কোরআন শুনবা না গান বাজনা শুনবা? ঢোল তবলার গান বাজানা মাথায় লাগুন আর বুঝা। ঢোল তবলার গান বাজানা মাথায় লাগুন আর বুঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ঠিক কিনা? গানের কলি শুনি মুরা ফাট্টা যায়, বুক ফাট্টা যায়। এইভাবে নাচতে নাচতে জাহান্নামে চইলা যায়, ঠিক কিনা? গানের কলি শুনি মুরা ফাট্টা যায়, বুক ফাট্টা যায়। এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। তারা তারা ঢোল তবলার গান বাজানা মাজার টানে গাজা। দিন ইসলামের পথে আমরা চলবো রে সোজা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাবতালিহি, ও আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা মনে কইরো না কান আমি আল্লাহ এমনি এমনি দিয়েছি। না না না, আমি আল্লাহ কান এমনি দেই নাই। আমি আল্লাহ চক্ষু এমনি দেই নাই। আমি জবান আল্লাহ এমনি দেই নাই। আমি তোমার মেধা মস্তিষ্ক এমনি দেই নাই। আমি আল্লাহ জবান এমনি এমনি দেই নাই। আমি তোমার কলব, তোমার হৃদয় এমনি এমনি দেই নাই। আমি পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মাঝে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে তোমাদেরকে পরীক্ষা করব। কান দিয়েছি, চক্ষু দিয়েছি। কানের মাধ্যমে কোরআন শুনবা, কানের মাধ্যমে মসজিদের আযান শুনবা, কানের মাধ্যমে মাহফিলের আলোচনা শুনবা, কানের মাধ্যমে দ্বীনি আলোচনা শুনবা, কানের মাধ্যমে নবীর হাদিস শুনবা, কানের মাধ্যমে রবের প্রশংসা শুনবা, কানের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা শুনবা।
আর চোখের মাধ্যমে তুমি কোরআন দেখে পড়বা, চোখের মাধ্যমে দ্বীনি আলোচনা দেখবা, চোখের মাধ্যমে আল্লাহ সৃষ্টি দেখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি দেখবা। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন চোখের মাধ্যমে আমি যে উট বানাইছি, উট দেখবা। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন এই নজর দিয়া, চক্ষু দিয়া আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলো দেখবা। কেন দেখবা? কেন দেখবা? নাবিতালিহি আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আল্লাহ তাআলা সূরা মুলকের মাঝে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব আমার কোন বান্দা, আমি আল্লাহ দেখব আমার কোন বান্দি, আমি দেখব আমার কোন যুবক, আমার কোন যুবতী বান্দি। আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়া, আমি আল্লাহর নিয়ামত দেখে, আমি আল্লাহর কান দিয়া, আমি আল্লাহ যে কান দিয়েছি সেই কান দিয়া কে কোরআন তেলাওয়াত শুনে, গান বাজনা শুনে না। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি উত্তম আমল করে, নেক আমল করে, ভালো আমল করে, জান্নাতের আমল করে, জাহান্নামের পথ থেকে দূরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান বিভীষিকাময় ময়দান, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। এই মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, এমন প্রখর রোদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি নেক আমল করে বদ আমল ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তাকে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব কে ভালো আমল করে, কে নেক আমল করে। এখন বলবেন ও আল্লাহ কান দিয়েছো, চক্ষু দিয়েছো, আচ্ছা আল্লাহ আমাদেরকে কি তুমি জান্নাতের কথা বলছো কিনা, জান্নাতের রাস্তা দেখাইছো কিনা, আমাদেরকে তুমি কি জাহান্নামের রাস্তা দেখাইছো কিনা? আল্লাহ বলেন হ্যাঁ 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 বান্দা, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। দুনিয়াতে যাওয়ার পর জান্নাতে চলার জন্য তোমার কি কি দরকার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে গেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাস্তা দেখাইলাম। কি দেখাইলাম? ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি রাস্তা দেখাইলাম। কয়টি রাস্তা? দুইটি রাস্তা, একটা জান্নাতের আর একটি জাহান্নামের। কয়টি রাস্তা? একটি হলো জান্নাতের আর একটি জাহান্নামের। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের আসল ঠিকানা কোথায়? ভুলে গেছেন নাকি? বলেন আমাদের আসল ঠিকানা কোথায়? বলিষ্ঠ কণ্ঠে বলেন আমাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাইলাম। কিসের রাস্তা দেখাইলাম? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা একটু লজ্জাবোধ করতেছেন। আচ্ছা যারা পড়েন না, আমরা যারা পড়ে না তারা লজ্জিত কিনা? আমরা নামাজ ধরবো কিনা? নামাজ ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা নামাজের মাঝে যখন দাঁড়াই আল্লাহু আকবার, তারপরে শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বল আল্লাহু আকবার। মাঝখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হলো ইন্না হাদাইনাহুস সাবিল,
আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা যে দুইটি রাস্তা তোমাদেরকে দেখাইলাম, একটা জান্নাতের একটা জাহান্নামের, আমি আল্লাহ তোমাদেরকে দেখাই দিছি জান্নাতের রাস্তা। কোনটা জান্নাতের রাস্তা? নামাজ পড়া জান্নাতের রাস্তা, রোজা রাখা জান্নাতের রাস্তা, সত্য কথা বলা জান্নাতের রাস্তা, জিকির আজকার করা জান্নাতের রাস্তা, মানুষকে না ঠকানো জান্নাতের রাস্তা, মানুষের সাথে প্রতারণা না করা জান্নাতের রাস্তা, গীবত না করা জান্নাতের রাস্তা, চুগলখড়ি না করা জান্নাতের রাস্তা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত জান্নাতের রাস্তাগুলো এইভাবে এক এক করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইলাম। জাহান্নামের রাস্তা আছে না নাই? জাহান্নামের রাস্তা তুমি সুদ খাইবা, জাহান্নামের রাস্তা ঘুষ দিবা, জাহান্নামের রাস্তা মিথ্যা কথা বলবা, জাহান্নামের রাস্তা প্রতারণা করবা, জাহান্নামের রাস্তা ওজনে কম দিবা, জাহান্নামের রাস্তা চগলখড়ি করবা, জাহান্নামের রাস্তা মিথ্যা কথা বলবা, জাহান্নামের রাস্তা গীবত করবা, জাহান্নামের রাস্তা। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত কথার মাধ্যমে জাহান্নামের রাস্তা দেখাইছেন। এরপরও যদি কোনো মানুষ জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামে যায়, তার মতো কপাল পুরা দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বললেন, আমি তো জান্নাতের রাস্তা দেখাইলাম, জান্নাতের পথ দেখাইলাম। এখন তোমার বিবেক যদি জান্নাতের পথে না চলে, যদি জাহান্নামের পথে চলে, আমি আল্লাহর কোনো দোষ নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ এক এক পাই টু পাই করে তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের রাস্তাও দেখাইছি। এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। এখন তুমি যদি এত কিছু জানার পরেও, তুমি যদি জান্নাতের রাস্তা চিনার পরেও তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো, আল্লাহর দোষ আছে নাকি? আল্লাহর দোষ নাই। কার দোষ? আমার দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানাইছি, এবং যারা কাফের ও শিরককারী তাদের জন্য জাহান্নাম বানাইছি। জাহান্নাম কাদের জন্য? কাফেরদের জন্য। জান্নাত কাদের জন্য? ঈমানদারদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সমস্ত মানুষদেরকে স্পষ্টভাবে জান্নাত এবং জাহান্নামের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে জান্নাতের রাস্তাও বলেছেন, জাহান্নামের রাস্তাও বলেছেন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আমাদের আসল ঠিকানা কোথায় ছিল? জান্নাতে। আমাদের মৃত্যুর পর আবার যাব কোথায়? ঈমানদাররা যাবে জান্নাতে। সেই হিসাবে আমি বলতে পারি, দুনিয়ার জীবন একটি হলো প্রবাসী জীবন। কি জীবন? কি জীবন? প্রবাসী জীবন। আচ্ছা বলেন তো, মানুষ প্রবাসে গিয়ে কষ্ট করে কি করে না? মানুষ প্রবাসে কষ্ট করে। তো দুনিয়াটা হলো কষ্টের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া কষ্টের জায়গা। মুমিনরা কষ্ট করবে, কষ্টের ফলাফল আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলার নবী বলেন, মান হাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান হাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। দুনিয়ার কোনো মানুষ যদি এই দুনিয়াকে ভালোবাসে, মান হাব্বা দুনিয়া, দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়াকে ভালোবাসে, হাব্বা দুনিয়া, আল্লাহ তাআলা বলেন আদররা, আল্লাহ নবী বলেন আদররা বিদুনিয়া, মান হাব্বা দুনিয়া ওয়া আদররা বিআখিরাতিহি, দুনিয়াকে ভালোবাসলে তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। কি হবে? আখিরাত ধ্বংস হয়ে যাবে। আর কোনো মানুষ যদি আখিরাতকে ভালোবাসে, তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন তো, প্রবাসী ব্যক্তি যদি প্রবাসী থেকে দেশে টাকা পয়সা অর্থ করি না বানাইয়া, যদি সেই প্রবাস জীবনে, প্রবাস যেখানে থাকে সেখানে যদি ঘর বাড়ি বানায়, সে কি বুদ্ধিমান না নির্বোধ? বলেন, সে বুদ্ধিমান না নির্বোধ?
অবশ্যই সে নির্বোধ। কেননা তার তো এটা স্থায়ী জায়গা না, প্রবাস জীবন মানে স্থায়ী জায়গা না, অস্থায়ী জায়গা। সেই জন্যই দুনিয়া স্থায়ী জায়গা না, দুনিয়া স্থায়ী জায়গা না, দুনিয়া অস্থায়ী জায়গা, ক্ষণস্থায়ী জায়গা। আমাদের চিরস্থায়ী জায়গার নামটা কি বলেন? জান্নাত। ফাসিরু মা বাকা আলা মা আফনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বুদ্ধিমান উম্মতেরা, দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে তুমি আছো, তুমি তাকিয়ে দেখো তোমার বাবা আজকে দুনিয়ায় নাই, ঠিক কিনা? তুমি আছো, তোমার বাবা দুনিয়ায় নাই। তুমি আছো, তোমার দাদা দুনিয়ায় নাই। তুমি আছো, তোমার সন্তান দুনিয়ায় নাই। নাই নাই নাই, কোথায় গেছে, কোথায় গেছে? সমস্ত মানুষ বলে মারা গেছে, দুনিয়ায় নাই। আমার চোখের সামনে আমার জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছে, আমার সামনে আমার দাদাও চলে গেছে, আমার সামনে আমার বাবাও চলে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়া ওই কবরের জিন্দেগিতে চলে গেছে। কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি, দুনিয়ার এই জমিন থেকে সারা দিন রাত মাটির নিচের জীবন, এই জীবনের খবর কেউ রাখতে পারে না, ঠিক কিনা? এই 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 কবরের জিন্দেগির যে খবর, সাড়ে তিন রাত মাটির নিচের খবর কেউ তো রাখতে পারে না, কেউ রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে রব হিসেবে জানবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানবা। কোনো মানুষ যদি আল্লাহকে এক বলে স্বীকার করে, কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ বলিয়া স্বীকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ইয়া ইলাহি আস্তাখাম, ইয়া ইলাহি আস্তাখাম, হাম সালাতো হাম সালাম, হর শফিউল মুযনিবি খায়রুল আনাম। আয় আল্লাহ, ও আমাদের মালিক, দুনিয়া থেকে তো সমস্ত মানুষই চলে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে দুনিয়াতে, কেউ থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে। জানি না কার কখন মরণের এলান হয়ে যায়, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, রামপুর নিবাসী আব্দুল্লাহর ছেলে অমুক ইন্তেকাল করে চলে গেছেন, ঠিক কিনা? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে। ভুলবে তোরে তোর আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা? জানি না, জানি না কখন তিনি আমার ডাক চলে আসে, জানি না, জানি না কার জানি কাপড়ের কাপড়টা বাজারে রেডি, জানি না আগামীকালকে আমি বাঁচবো কিনা, জানি না আগামীকালকে মাইকে এলান হবে কিনা। নোমান হাসান হক্কানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না, কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, কার কখন কোথায় মরণ হবে এটা জানেন কে? আল্লাহ জানেন। সেই জন্যই তো আমাদের পরকালে জিন্দগির জন্য আমল করতে হবে। কখন জানি ডাক চলে আসে, কখন জানি আমি চলে যাই। কবরে জিন্দগির আমল করলাম না, কবরের জন্য সামানা নিলাম না, কিয়ামতের ময়দানের জন্য আমল নিলাম না, কুরআন তেলাওয়াত করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কি হবে, কি হবে উপায়? কোনো মানুষ যদি ঈমান না নিয়া, কোনো মানুষ যদি আমল না নিয়ে কবরের জিন্দগিতে চলে যায়, কবরের জিন্দগিতে চলে যায়, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরে যাওয়ার পর তাকে সওয়াল করা হবে, ওই বেটা তোমার ধর্ম কি, তোমার ধর্মের নাম কি? ঈমানদার মানুষ বলবে আমার ধর্মের নাম হলো ইসলাম।
এবং বলা হবে আচ্ছা তোমার ধর্মের নাম ইসলাম, আচ্ছা তোমার রব কে? সে বলবে আমার রব আল্লাহ। বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। ঈমানদার ব্যক্তি কবরে বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এইভাবে সে উত্তর দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সামনে ধরা হবে, সেই ব্যক্তি বলবে আরে আরে এ তো আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর আসমান থেকে ঘোষণা হবে, আসমান থেকে ঘোষণা হবে, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে আর কোনো কোশ্চেন করো না। আল্লাহু আকবার। আর কোনো প্রশ্ন করবা না, আর কোনো প্রশ্ন করবা না। আমার এই বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, শীতের রাতে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আমার জন্য কষ্ট করেছে, পাপ ছেড়ে দিয়েছে, গুনাহ ছেড়ে দিয়েছে, অন্যায় ছেড়ে দিয়েছে, মানুষের সাথে শয়তানি ছেড়ে দিয়েছে, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিয়েছে, মানুষের সাথে প্রতারণা করা ছেড়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। সে রাতের বেলায় জেগেছে, রাতের বেলা জেগে জেগে আমার নামে আল্লাহ আল্লাহ তাসবিহ জপেছে। বলেন না আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। একটু দিল খুলে আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ। তাকে বলা হবে আর প্রশ্ন কইরো না, আমার এই বান্দা, আমার প্রিয় বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, দুনিয়াতে রাত জেগেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا আমার বান্দার জন্য কবরের এই জিন্দেগি, কবরের এই বিছানাকে জান্নাতের বিছানা বানায় দেব না সুবহানাল্লাহ। আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দার দেহের মাঝে, আমার প্রিয় বান্দার দেহের মাঝে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেব না সুবহানাল্লাহ। এইভাবে তাকে আরামের ঘুম পাড়ানো হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যে অপরাধী বান্দা, নাফরমান বান্দা, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কৃষি কাজে ব্যস্ত ছিল, কৃষি কাজ করার কারণে সে নামাজ পড়ে নাই, না না না, নামাজের দরকার আছে না নাই? ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজি পড়বার যাইও, বিহান বেলা ক্ষেত কামেতে লাঙ্গল জুয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জুয়াল লইও। এখানে কৃষি ভাই আছে না নাই? আছে। জোহর পইর
সময় হইলে কাম কাজে রাইখা মাঠে নামাজ শেষে দুয়া কইরো ভালা ফসল ফলনে আসর নামাজ পইরা তুমি আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও বাড়ির দিকে যাইও ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলা খেত কামেতে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও মাগরিব পইর সময় হইলে আজান দেওয়ার পড়ে নামাজ পইরা গরু বাছুর তুইল তোমার ঘরে এশার নামাজ পইরা তুমি এশার নামাজ পইরা তুমি রাতের ঘুমে যাইও রাতের ঘুমে যাইও বল মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? কোনো মানুষ যদি আজান শুনিয়া মসজিদে না যায়, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মন চায় তার বাড়ি ঘরগুলো জ্বালাইয়া দেই, মানে ওই ব্যক্তি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও আমার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, নামাজের দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, একজন ঈমানদার, একজন মুমিন, একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। নামাজ পড়বেন ঈমানদার, নামাজ পড়বে না বেঈমান, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তৃতভাবে আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে তৈরি করেছেন, আমাদের সাথে রূহের সাথে ওই জগতে কি কথা হয়েছে এবং আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর কি আলোচনা হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখাইছেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে টু পায়ে বর্ণনা করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো তো অনেক আলোচনা বাকি। আমি তো মা বোনদের জন্য আলোচনা ঠিক করে আসছি, মা বোনদের জন্য আলোচনা করব। কর্তৃপক্ষ বলেছে, অনুরোধ করেছে সময় শেষ করে দিতে আলোচনা। আল্লাহ তাআলা যদি চাহে অন্য কোনো সময় আল্লাহ তাআলার ফজল ও করমে যদি কখনো এদিকে আসা হয়, ইনশাল্লাহ আমার কলিজার টুকরা মা বোনদের জন্য আলোচনা খুব দরকার, সে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এখানে যে সমস্ত কোরআন এবং হাদিসে আলোচনা করা হলো, আলোচনা শোনা হলো, আমাদের মা বোনদের সহ সবাইকে সমস্ত কথার উপর আমল করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতে একত্রিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।